ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটার সরফরাজ খান। মৌসুমের পর মৌসুম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এই ব্যাটার। এরপরও জাতীয় দলে ঢুকতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হয়েছে তার। চলতি টেস্টে অভিষেকেই বাজিমাত করেছেন এই ব্যাটার। ২ ইনিংসে করেছেন দুর্দান্ত দুটি অর্ধশতক, স্পর্শ করেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্করের নজিরও। স্বাভাবিকভাবে এই পারফরম্যান্সের পর আইপিএলে তাকে নিয়ে দৌড়ঝাঁপ শুরু হবে, এটাই বাস্তব। আর বাস্তবে ঘটলেও এমনটাই। সূত্রের খবর নিয়ে জানা গেছে, তাকে নিয়ে দড়ি টানাটানি শুরু করেছে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের মিনি নিলাম। সেই নিলামে অবিকৃত অবস্থায় ছিলেন সরফরাজ খান। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক রিপোর্ট অনুযায়ী আসন্ন মৌসুমে কেকেআরের ম্যান্ডর গৌতম গম্ভীর নাকি কেকেআর টিম ম্যানেজমেন্টকে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে সরফরাজ খানকে দলে নেওয়ার বিষয়ে। আরেকটা রিপোর্ট অনুযায়ী দাবি করা হয়েছে, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসও নাকি তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে।